আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমাদের বাসায় ডাল আলু ভর্তা রান্না করা হচ্ছে। এই যে দেখ, প্রথমে আলুগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তো আলু ধোয়া শেষ, এখন রান্নার জন্য নিয়ে আসলাম। এই যে আলু ধোয়া কিন্তু কমপ্লিট, এখন রান্নার জন্য নিয়ে আসলাম। এই ডাল ঢেকে দিলাম। এবার দিচ্ছি শুকনো মরিচ। এই যে বন্ধুরা, তো দেখুন ডাল সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে এখন শুকনো মরিচগুলো একটু নাড়াচাড়া করতেছে। এবার বাদাম ভেজে নিচ্ছি। এখন বাদাম ভাজা হচ্ছে। তো বাদাম ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা। এই যে বাদাম ভাজা হয়ে গেছে। এবার ডাল ব্লেন্ডার মেশিনে দিচ্ছি। ওগুলো মা আগে হাফ সিদ্ধ করছিল। এখন ডাল ভালোভাবে ব্লেন্ডার করে নিচ্ছি। এইটা দেখুন, এই যে কিন্তু হয়ে গেছে ব্লেন্ডার করা। দেখুন বন্ধুরা, দেখুন ডাল একদম ভাবে তৈরি হয়ে গেছে। এই যে এখন তেল মেরে দিচ্ছি। তেল মারা হয়ে গেছে। এই যে এখন মা সেদ্ধ আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছে দেখেন। এই যে ভর্তা রেডি করার জন্য দেখেন সুন্দরভাবে কিন্তু ছিলে যাচ্ছে আলুগুলা। এবার আলু দিয়ে মজার আলু ভর্তা তৈরি করছি দেখুন। সব উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে স্বাদটা আরও ভালো হয় দেখুন। এই যে দেখুন এখানে পেঁয়াজ দিয়েছে, তারপরে শুকনো মরিচ দিয়েছে, লবণ, তারপরে সরিষার তেল, সব উপকরণ দিয়ে মা মেখে নিচ্ছে যাতে স্বাদটা আরও ভালো হয়। এই যে আলু ভর্তা কিন্তু হয়ে যাইতেছে। তো দেখুন আমাদের আলু ভর্তা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন খাওয়ার পালা। এখন গরম ভাতের সাথে আলু ভর্তা আর ডাল খাওয়ার সময়। দেখুন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ইয়াম্মি। তো আজকের ব্লগ এখানে শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভিডিওটি এটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।